এই যে দেখুন এখানে এই যে কাঁচি দিয়ে চিহ্নটা আছে, এটা দিয়ে কাটবো আমি। পুরো 1 লিটার দুধ আছে এতে। এখানে আছে 500 দুধ, যেটাকে আমি ঘন করে নিয়েছি, একদম বেশ ভালোই ঘন হয়েছে, আর একটু হলেই হয়ে যাবে। আর এখানে নিয়েছি আমি 1 লিটার দুধ, মানে 1 কিলো দুধ এখানে আছে, এটাকে আমি ছানা তৈরি করব। আর এই 500 দুধের আমি একটু ক্ষীরের মতো তৈরি করব। তো দেখুন বেশ ভালোই দুটোই ফুটতে শুরু করেছে, এটা তো ফুটে ফুটে অনেকটাই ঘন হয়ে গেছে, আর একটুখানি ঘন করলেই হয়ে যাবে। তো এটাকে আমি এখন ছানা তৈরি করব, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি। এখানে নিয়েছি আমি 2 ঢাকা ভিনিগার, আর বাকিটা জল নিয়েছি, দিয়ে অল্প অল্প করে দিয়ে এখানে আমি একটা ছানা তৈরি করে নেওয়ার মতো করে নেব। দেখুন ব্যাস দিয়ে দিলাম। আমি কিন্তু একদমই এটাকে আর হাত দেবো না, বসিয়েছি ফুটিয়ে কমিয়ে নেওয়ার জন্য, ঘন করে নেওয়ার জন্য, আর একটা বাটিতে বসিয়েছি। তো যেটা 1 কিলো দুধ আছে সেটাকে আমি ছানা তৈরি করব। সেই ছানা যে তৈরি করলাম আপনাদের দেখিয়েছি ভিনিগার দিয়ে, তো সেই ছানা দিয়ে আর দুধ যে ফুটিয়ে ঘন করে নিচ্ছি সেটা দিয়ে করব ছানার পায়েস। তো ছানার পায়েস তো আপনারা সকলেই জানেন কিভাবে তৈরি করতে হয়, অনেকে জানেন অনেকে জানেন না। যারা জানেন তারাও দেখবেন, যারা জানেন না তারাও দেখবেন। কেন বলছি, আজকে যে ছোট্ট ছোট্ট টিপসগুলো থাকবে ছানার পায়েস তৈরি করার, সুন্দরভাবে যে তৈরি করা যায়, বা দোকানে আমরা মিষ্টির দোকানে কিনে খাই কি করে এত সুন্দর হয়, বা তার থেকে সুন্দর আমরা বাড়িতে তৈরি করলে আরও বেশি সুন্দর হবে, সেই কারণে আমি আজকে সেই ছোট্ট টিপসগুলো বলবো, আপনারা দেখে নেবেন। আর ছানার পায়েসটা হবে অসাধারণ। আপনার মনে হবে যে যে আমরা মিষ্টির দোকানে কিনে খাই বা কোনো অনুষ্ঠান বাড়িতে খাই, তার মনে হয় 10 গুণ 100 গুণ বেশি ভালো হয়েছে আমার বাড়ির তৈরি, এটাই মনে হবে। আর আপনাদের দেখবেন তখন বাড়িতে মনে হবে একটু তৈরি করে রেখে দিই। আপনাদের বা আমাদের অনেকেরই আছে, একটু দিনের শেষে রাত্রেবেলায় যখন খাওয়া দাওয়া হয় একটু মনে হয় কিছু খাই মিষ্টি জাতীয় জিনিস, তো সেটাকে নিজের মতো করে তৈরি করে নিন আর বাড়িতে রেখে দিন, অনেক দিন থাকবে ফ্রিজে। এই যে দেখুন কি সুন্দর ছানা আর জল আলাদা হয়ে গেছে। এখন আমি এখানে একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নেব। কোনো কাপড় দেওয়ার দরকার নেই, যদি মনে হয় আপনারা দিতে চান তাহলে দেবেন, অসুবিধে নেই, আর না দিলেও চলবে। দিয়ে এইভাবে একটা স্প্যাচুলা দিয়ে যতটা পারবেন প্রথমে কাছে এইভাবে টেনে নিয়ে নেবেন বাটি থেকে। এই যে তৈরি নিয়ে নিলাম। দেখুন আবার ওই ছানার বাটিতে জল দিয়ে আবার একটুখানি এটাকে ধুয়ে নেবেন, কারণ এর মধ্যে যে ভিনিগার দিয়েছিলাম সেই টক ভাবটা যদি থেকে থাকে তাহলে কেটে যাবে, আর এর মধ্যে যেটুকু ছানা লেগেছিল সেটুকু ধুয়ে বেরিয়ে আসবে। এই যে দেখুন এইভাবে জলকে একটু চেপে ব্যাস সাইডে রেখে দিলাম, এটা জল ঝরার জন্য। দেখুন কি সুন্দর ঘন হয়ে যাচ্ছে দুধটা বারে বারে, আর আমি কিন্তু সামনে দাঁড়িয়ে থেকে এইভাবে একটু ঘন করে নিয়েছি একদম। এখানে দিয়ে দেবো আমি প্রয়োজন মতো চিনি। এই চামচ চিনিতে ভরা তো ওই জন্য সাইডে রাখলাম। এখন দিয়ে দেবো এই চামচ মেপে, আমি বেশি দেবো না, 3 চামচ দিলাম। আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে মিষ্টিটা আপনাদের স্বাদ অনুপাতে দেবেন, কারণ এখানে মিষ্টি আমরা কম দেব, খেতে ভালো লাগবে সেই কারণে। আর দেখেছেন তো দুধ কিরকম ঘন হয়ে গেছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা ঘন হয়েছে। এবার দেখুন এই যে ছানা আমি রেডি করে রেখেছিলাম সেই ছানা এখানে দিয়ে দিলাম।
ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম। এখানে দেখুন আমি এই চামচের হাফ চামচেরও কম, মানে 4 ভাগের 1 ভাগ, অল্প একটু, মানে চিমটি ধরে বললে 1 চিমটি মতো নিয়েছি আমি কাস্টার্ড পাউডার দিয়ে। দেখুন এটা অল্প একটু জল দিয়ে গুলে নিয়েছি আর সেটাকে এখানে দিয়ে দিলাম। আপনারা পরিমাণটা দেখে বুঝতে পারছেন, এটা কিন্তু বেশি দেওয়া যাবে না, কেননা বেশি দিয়ে দিলে কিন্তু খুব বাজে হয়ে যাবে। এই যে দেখুন কি সুন্দর হয়েছে, দেখুন দেখতে। চলুন, আমার কিন্তু ছানার পায়েস রেডি। এবারে আমি একটা জায়গার মধ্যে ঢেলে নেব। তো আজকে যে ছানার পায়েসটা দেখালাম দেখলেন তো সাথে থেকে, তো ঢেলে নিই আমি, একদম পুরো রেডি হয়ে গেছে। এই যে দেখুন আমি এখানে ঢেলে নিলাম। তো দেখুন আমি একটুখানি কাজুকে একদম টুকরো টুকরো করে সাজিয়ে রেখেছি। এইভাবে কিন্তু কাজুগুলোকে দেবেন, গোটা গোটা দেবেন না, তাহলে কিন্তু অতটা ভালো লাগবে না। সেই কারণে আমি বললাম। কিশমিশগুলোকেও ঠিক আমি বড় সাইজে 2-3 টুকরো করে নিয়েছি। তো এগুলোকে ঠিক এইভাবে একটু সাজিয়ে দিতে হবে। এবার দিয়ে দেবো সবার শেষে একদম ঘি। উফ, কি সুন্দর যে লাগবে না, আপনি বিশ্বাস করবেন না। এই পায়েস মানে দোকানেও এত সুন্দর করে তৈরি করবে কিনা জানি না। তো দেখুন আমি একদম পুরো দেখিয়ে দিলাম আপনাদেরকে। আর দেখুন পায়েসের কিরকম হয়েছে দেখতে। এই যে মানে এই বাটি একজনেরও কুলোবে না। আমি যে পরিমাণে করেছি, বাড়িতে যদি এই পরিমাণ তৈরি করা হয় না, মানে সবাই এই বাটিতে বলবে আমাদের মন ভরলো না। এইরকম একটু একটু করে বেশি করে তৈরি করতে হবে। এবার এখানে ঢাকা দিয়ে রেখে দিলাম। পরিবেশন যখন খাবেন তখন পরিবেশন করে নিতে পারবেন, বা মন গেলে কেউ বাড়িতে তৈরি করে রেখে দিলে, একটা ঠান্ডা করে একটা এয়ারটাইট কৌটোতে তৈরি করে রেখে দিন। কেউ বাড়িতে আসলে হঠাৎ দিতেও পারবেন, আমরা নিজেরাও খেতে পারবো। দেখুন আজকের ছানার পায়েস, দুধের থেকে তো এমনি একটা ঘিয়ের খুব সুন্দর গন্ধ বেরোয়। আমি আলাদা করে আবার ঘি দিয়েছি। তো বাড়ির তৈরি আর দোকানের তৈরি কি এক হলো বলুন তো? একদমই এক না। আমরা বাড়িতে খুব যত্ন সহকারে আমরা যখন তৈরি করি, সেটা আরও কতটা ভালো তৈরি করা যায় সেটাই আমরা চেষ্টা করি, প্রত্যেকেই করি আমরা। তো সেই কারণে দেখুন আজকে যে আমি করেছি ছানার পায়েসটা অসাধারণ হয়েছে। বললাম তো 1 চামচ 2 চামচে মন ভরবে না, এই বাটি একজনেরই কুলোবে না। এত ভালো লাগবে খেতে, এত সুন্দর হয়। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুপাতে দেবেন। যদি শীতের সময় করেন নলেন গুড় বা খেজুর গুড়, পাটালি গুড় যেটা বলবেন সেটা দিয়ে করতে পারেন। এখন তো গ্রীষ্মকাল, গরম পড়ে গেছে, এখন তো গুড় নেই। তো এটাকে এইভাবে তৈরি করুন। আর কেমন হয়েছে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। এত কষ্ট করে করে এক একটা রান্না আপনাদের কাছে নিয়ে আসি। আজকে যে রান্নাটা আপনাদেরকে ছানার পায়েসটা দেখালাম, কেমন লাগলো কমেন্ট করবেন। আর আবার একটা নতুন কিছু রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো। সবাই খুব ভালো থাকুন। রাধা রাধা।